তো তোমরা যদি 9.2 এর জাস্ট ডিগ্রির মানগুলো পারো তাহলে এই ম্যাথগুলো তোমরা ইজিলি করে ফেলতে পারবে, এবং এগুলা তোমাদের খুব বেশি আছে পরীক্ষায়। সো এই ম্যাথটার মতো আরও কয়েকটা ম্যাথ আছে তোমার এখানে, আমি জাস্ট একটা দেখা দেবো, বাকি দুটো তোমার করে ফেলবে। সো হেয়ার তোমার দেওয়া আছে টু cos a minus b equal to 1, তাহলে আমরা cos a minus b equal to লিখতে পারি 1/2 বা হাফ, এই দুটাই এই সাইডে গুণাকার থাকলে ওর সাইডে জাস্ট ভাগাকার গেছে, বা cos a minus b equal to, এটা cos কত ডিগ্রি মান, এটা হচ্ছে cos 60 ডিগ্রি মান, বা cos a minus b equal to, সরি এখানে cos বাদ যাবে, সুতরাং a minus b equal to 60 ডিগ্রি। এটা এক নম্বর সমীকরণ করলাম। তারপর আবার তোমাদের এখানে দেওয়া আছে 2 sin a minus b equal to 1, তাহলে আমরা লিখি 2 sin a minus b equal to 1, তাহলে sin a minus b, এই সেইটা আগেরটার মধ্যে সেম, গুণাকার থাকলে সেইটা ভাগাকারে, sin a minus b equal to, sin কত ডিগ্রি মান, এটা sin 30 ডিগ্রি মান। তোমাদের জাস্ট ডিগ্রিগুলো যদি মনে রাখো তাহলে ইজিলি ম্যাথগুলো করে ফেলতে পারবে। sin sin বাদ, তাহলে এখানে বাকিতে হবে 30 ডিগ্রি। ওকে, সো এখানে এটা প্লাস হবে। ওকে, তাহলে আমরা সমীকরণ 1 নং এবং 2 নং যোগ করি। তাহলে তোমার সমীকরণ 1 নং এ আছে a প্লাস b, a প্লাস b, 2 নং এ আছে a মাইনাস b প্লাস a মাইনাস b। 1 নং এর মান কত ছিল 60 ডিগ্রি, 2 নং এর মান 30 ডিগ্রি। 2a equal to 90 ডিগ্রি, a equal to হবে 90/2 ডিগ্রি equal to 45 ডিগ্রি। এখন আমরা b এর মানটা বের করতে হবে। b এর মান কত বের করতে হবে, তোমার উত্তর অনুযায়ী 15 বের করতে হবে। তাহলে আমরা সমীকরণ 1 - 2 করে করলে b এর মান বেরিয়ে যাবে। a এর মান a প্লাস b, b এর মান a মাইনাস b। সো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা লাইন বানাচ্ছি। এখানে আমি 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, a প্লাস b, এর সামনে মাইনাস আছে হবে মাইনাস, মাইনাস মানে এটা হবে প্লাস, এখানে হবে 30 ডিগ্রি, a বাদ, তাহলে 2b equal to 30 ডিগ্রি, তাহলে b equal to হবে 30 ডিগ্রি বাই 2 ডিগ্রি equal to 15 ডিগ্রি। সো তোমার উত্তর এই দুটি হওয়ার কথা ছিল, এগুলি 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। এটা যদি তোমরা পারো দেখা থাকো তাহলে তোমার এটার মতো সেম দুইটা ম্যাথ 19 এবং 21 তোমাদের 9.2 এর এই দুইটা প্র্যাকটিস হবে সেম টু সেম। ওকে, তারপর আমরা আসি এর দ্বারা অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাথে। তোমাদের এই বইয়ে কিছু সমাধান দেওয়া আছে, এই সমাধানগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবার আমরা সমাধানগুলো করে ফেলি।
এটা 23 নং সমাধান যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1 হলে তুমি এটা সমাধান করবে। সমাধান মানে তোমার থিটার মান বের করতে হবে। ওকে, সো এটা তোমার প্রশ্ন। তাহলে আমরা এখান থেকে শুরু করি। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। এখন আমরা শুরুতে উভয় পক্ষটাকে বর্গ করব। তাহলে হবে sin থিটা প্লাস cos থিটা ফুল স্কয়ার ইকুয়াল টু 1। 1 কে স্কয়ার করলে 1ই থাকে। এখন তোমার sin থিটা প্লাস cos থিটা এখানে কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে, এটা তো তোমরা জানো, স্কয়ার প্লাস 2b প্লাস স্কয়ার। তাহলে sin থিটা হবে a স্কয়ার sin থিটা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি তোমরা সূত্রতে অলরেডি পড়ে আছে, এজন্য তুমি একে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা 1। ওকে, 2 sin থিটা ইনটু cos থিটা, এটা প্লাস এর 1 এই সাইডে কি হবে মাইনাস 1। তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু থাকবে 0। এই 2টা এই সাইডে পাঠালে 0 ভাগ 2 ইকুয়াল টু 0 হবে। তাহলে sin থিটা 0/2 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। এখন আমরা এই sin থিটা ইকুয়াল টু 0 রাখতে পারি, আবার এই cos থিটা ইকুয়াল টু 0 রাখতে পারি। তবে তোমাদের দেখার সুবিধার্থে আমি এখানে করি না। তারপরে তাহলে sin থিটা ইকুয়াল টু 0 sin কত ডিগ্রি মান sin 0 ডিগ্রি মান cos থিটা, এই 0 ডিগ্রি cos এই 0 কত মান sin 90 ডিগ্রি মান cos 90 ডিগ্রি। তাহলে থিটা এখানে 0 ডিগ্রি হবে, এখানে থিটা হবে 90 ডিগ্রি। তাহলে তোমার এটা প্রশ্ন বলছিল যে তোমার 0 ডিগ্রি সমান অথবা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে তোমার 0 ডিগ্রি সমান হয়েছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি সমান হয়েছে 90 ডিগ্রি। তাহলে দুইটি মান গ্রহণযোগ্য, অর্থাৎ তোমার থিটার মান এই দুইটি উত্তর। ওকে, আমরা নেক্সট সমাধানটা করি। তোমাদের বই 4টা সমাধান আছে, এগুলো তোমাদের খুব খুব বেশি আছে এবং এগুলো তোমার পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমার 24 নম্বর cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তো এখন আমরা sin স্কয়ারটাকে ভাঙবো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ভাঙা হবে তোমার ওই সূত্রটি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 হলে, তাহলে sin স্কয়ার হবে ইকুয়াল টু কি হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমরা তো ইচ্ছা করলে এখানে cos স্কয়ার থিটাটাকে ভাঙতে পারতাম, আমরা cos স্কয়ার থিটাকে ভেঙে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারতাম, কিন্তু কেন ভাঙেনি? এর কারণ হচ্ছে তোমার যে মানটা ঘাত সবচেয়ে কম হবে সেটার মধ্যে তোমরা বানাতে হবে। এখন এখানে যেহেতু cos থিটা আছে, অর্থাৎ cos থিটার পাওয়ার মাত্র 1 এবং এটা সর্বনিম্ন পাওয়ার, এর জন্য তোমার cos থিটাতে এটা রূপান্তর করতে হবে। যদি এখানে sin থিটা থাকতো তাহলে অবশ্যই তুমি sin থিটাতে এটা রূপান্তর করতে, অর্থাৎ তোমার যেটা পাওয়ার কম এটার মতো করে তোমাদের বানাতে হবে। ওকে, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস মাইনাস হবে প্লাস cos স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা cos স্কয়ার যোগ করলে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। ওকে, এখন এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা এই সাইডে নিয়ে আসি, প্লাসটা এই সাইডে আসলে হবে মাইনাস, এই মাইনাস এই সাইডে আসলে হবে প্লাস, এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 3। ওকে, এখন আমরা এইটার উৎপাদক করব। উৎপাদকটা কীভাবে করে তোমরা অলরেডি
তৃতীয় অধ্যায়ে পড়ে আসার কথা। আমরা তো এই মুহূর্ত থেকে আমার উৎপাদকটা করতে হবে। তো উৎপাদক করার জন্য তোমাকে এই দুইটা সংখ্যার গুণফল বের করতে হবে। এই দুইটা সংখ্যার গুণফল হবে 6। তাহলে তোমার এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করে হবে 6 এবং যোগ করলে হবে 5। তো এই জিনিসটাকে তোমার দুইভাবে লেখা যায়। তুমি যদি 6কে 3 × 2 লেখো এভাবে হয়, এবং 6 × 1 লেখো তাহলে হয়। ওকে, তো এখন তুমি কোনটা নেবে? যেটা দিয়ে তোমার ভ্যালিড আনসার আসবে সেটি তোমার নিতে পারো। তো কমন নেওয়ার পর যোগ করার পর সঠিক আনসার আসতে হবে। তুমি যদি 3 × 2 নাও তাহলে 3 × 2 নেওয়ার পর এই আনসারটা আসবে। দেখা যায় যে তোমার এইটার একটা মিল নেই। যদি এইরকম মিল না হয় তাহলে হবে না। তাহলে তুমি আরেকটা জিনিস নিতে পারো, সেটা হচ্ছে 6 × 1। যদি 6 × 1 নাও তাহলে দেখো আনসারটা কেমন হয়। ওকে, আমরা এখান থেকে আসি। 2² থিটা প্লাস 6 cos থিটা 6 cos থিটা যোগ, তোমার শর্তটা কি? গুণ করে হতে হবে 6, অলরেডি 6 আমরা হয়ে গেছে 6 × 1 6, এবং যোগ বিয়োগ করে হতে হবে 5। তাহলে আমার অলরেডি 6 cos থিটা হয়ে গেছে। আমরা যদি একটা মাইনাস cos থিটা দিই, 6 × 1 = 6, এবং যোগ বিয়োগ করে হয়েছে এখানে 5। এখন ঠিকঠাক আছে। ওকে, তো এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 cos থিটা কমন নিলাম। তাহলে বাকি থাকবে মানে cos থিটা প্লাস 3, এখানে -1 কমন নিলাম, বাকি থাকবে cos থিটা প্লাস 3। এই মুহূর্তে দেখো উত্তরটা ঠিক আছে। cos থিটা প্লাস 3 আসছে, আবার cos থিটা প্লাস 3 আসছে। এই দুইটা এখন আমরা কমন নিতে পারবো। তাহলে cos থিটা প্লাস 3, এখন 2 cos থিটা -1 = 0। তো আমরা cos থিটা প্লাস 3 = 0 লিখতে পারি। cos থিটা -1 = 0, and cos থিটা -3 into cos theta = 1, cos theta = half. ওকে, তো এই মানটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না, এরকম কোনো মান নেই। আর এখানে আমরা cos theta = cos, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এটাই তোমার আনসার। ওকে, আচ্ছা, সো নেক্সট ওয়ান 25। তো এখন তুমি এই সাইন স্কয়ারটাকে ভাঙতে পারো এবং 1 - cos স্কয়ারটা লিখতে পারো। ওকে, আমরা লিখে ফেললাম সরাসরি। আচ্ছা, এই ম্যাথটা এখানে থিটা সূক্ষ্ম কোণ হতে হবে। থিটা সূক্ষ্ম, তাহলে এখান থেকে আমরা স্টার্ট করি। সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা minus 3 = 0। সাইন স্কয়ারকে বাংলা হবে 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা minus 3 = 0। এখন 2 এর সাথে 1 গুণ দিলে হবে 2 মাইনাস এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা minus 3 = 0। এখন minus 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 2 থেকে 3 যদি আমরা বাদ দিই মাইনাস করি তাহলে হবে -1 = 0। এখন আমার সবচেয়ে সর্বোচ্চ পাওয়ার সামনে মাইনাসটা আমরা রাখি না নর্মাল, তাহলে মাইনাস কে গুণ দিব, তাহলে এটা হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস, এটা প্লাস মাইনাস হবে মাইনাস 3 cos থিটা, এটা হবে +1 = 0। এখন সেম আগের মতো উৎপাদক করব। 2 এর সাথে 1 গুণ দিলে হবে 2। তাহলে আমরা এখানে এমন দুইটি সংখ্যা গুণফল নিতে হবে যে দুইটা সংখ্যা গুণ করে হবে 2 এবং যোগ করে হবে -3। তাহলে গুণ করে তো 2 × 1 = 2 ছাড়া আর কিছু হয় না। এখন 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা minus cos থিটা plus 1 = 0। 2 cos থিটা আমরা কমন নিলাম, cos থিটা -1 কমন নিলাম, cos থিটা -1 = 0। এখন cos থিটা -1 এখান থেকে আবার কমন নিলাম, তাহলে বাকি থাকে 2 cos থিটা -1 = 0। আর cos থিটা -1 এটা = 0 আগের মতো। 2 cos থিটা
minus 1 equal to 0 তাহলে cos theta equal to 1 তাহলে cos theta equal to হবে half cos theta equal to cos এটা কত ডিগ্রি cos এটা cos 0 ডিগ্রি এটা হবে cos theta equal to cos 60 ডিগ্রি theta equal to এখানে হবে 0 ডিগ্রি theta equal to এটা equal to হবে 60 ডিগ্রি ওকে তো এখন উত্তর কি দুইটি না অবশ্যই না তোমাকে উপরে একটা শর্ত দিয়েছে থিটা হবে সূক্ষ্ম কোণ 0 ডিগ্রি এই 0 ডিগ্রিকে কোণ না তুমি এটা চিন্তা করো এই যদি একটি সূক্ষ্ম কোণ বলতে কি বোঝায় মোটামুটি 1 ডিগ্রি থেকে শুরু হলে এটা একটা সূক্ষ্ম কোণ কিন্তু 0 ডিগ্রি মানে এটা তো কোনো কোণই না যেহেতু এটা কোনো কোণই না সেহেতু তো এটা গ্রহণযোগ্য হবে না তোমাকে লিমিট দিয়ে কোন লিমিট দিয়ে নিয়ে বলছে এটাকে সূক্ষ্ম কোণ হতে হবে মোটামুটি একটা কোণ হতে হবে সূক্ষ্ম কোণ আর যে কোনো কোণ হতে হবে কিন্তু এটা তো কোনো কোণই না এটা গ্রহণযোগ্য নয় তাহলে এটা হবে তোমার আনসার ওকে তো তোমাদের নেক্সট যেটা আছে এটা আমরা একটু দেখি 26 নম্বর সমাধান tan square theta minus 1 plus root 3 tan theta plus root 3 equal to 0 এখন এটা কোনো শর্ত নেই তাহলে আমরা থিটার মান থেকে যেটাই আসবে সেটা উত্তর হবে tan square minus 1 tan theta সাথে 1 গুণ দিলে হবে tan theta minus root 3 সাথে tan theta গুণ দিলে root 3 tan theta plus root 3 equal to 0 তারপর এখানে tan theta এখন লসাগু যায় সরি কমন যায় হবে tan theta minus 1 minus root 3 কমন যায় হবে tan theta minus 1 এখন আবার tan theta minus 1 tan theta minus 1 তাহলে tan theta minus 1 কমন নিলাম এখানে বাকি থাকবে tan theta minus root 3 এটা কমন নিলে এখানে বাকি থাকবে tan theta minus root 3 equal to 0 tan theta minus 1 equal to 0 tan theta minus root 3 equal to 0 তাহলে tan theta equal to 1 এখানে tan theta equal to হবে root 3 তাহলে tan theta tan কত ডিগ্রি মান 45 ডিগ্রি tan theta এটা হবে tan 60 ডিগ্রি মান তাহলে এটাই দিয়ে দিলাম 45 ডিগ্রি theta equal to 60 ডিগ্রি সো এই দুটোই তোমার আনসার